আজকে আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সঙ্গে আমরা বিভিন্ন টপিক ওয়াইজ জিনিসগুলোও আলোচনা করব। সেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা রেলওয়ে বা এসএসসি সব পরীক্ষার জন্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন আছে, এশিয়াটিক সিংহ এবং সংরক্ষণের উপর ফোকাস করার জন্য প্রধানমন্ত্রী মোদি দ্বারা প্রশংসিত কল অফ দ্য গির বইটির লেখককে? কল অফ দ্য গির বইটির লেখককে? এর উত্তর তোমরা একটু মনে করার চেষ্টা করো, ততক্ষণ দেখি আমরা আলোচনা করতে পারি কিছুটা। দেখো, এখন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিয়ে আলোচনা করব। যেমন মোটো জিপি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো শিখর ধাওয়ান। মোটো জিপি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো শিখর ধাওয়ান। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো যুবরাজ সিং। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো যুবরাজ সিং। স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সঞ্জনা সাংঘি। ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো নরেন্দ্র কুমার যাদব। ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নরেন্দ্র কুমার যাদব। বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রণবীর সিং। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো মহেন্দ্র সিং ধোনি। দেখো, মহেন্দ্র সিং ধোনি স্ট্রেট ড্রাইভ খেলতে ভালোবাসে, তাই এসবিআই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো মহেন্দ্র সিং ধোনি। এসবিআই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার মহেন্দ্র সিং ধোনি। বেঙ্গল স্টেট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি। ভারত পেট্রোলিয়াম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার রাহুল দ্রাবিড়। হলো রাহুল দ্রাবিড় যেমন একবার খেলা শুরু করলে সারাদিন আউটই হতো না, একইভাবে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল ভরে একবার তুমি গাড়ি স্টার্ট করলে সেই গাড়ি আর সারাদিন থামবেই না, এভাবে মনে রাখার চেষ্টা করবে। দেখো, ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো সৌরভ গাঙ্গুলি। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খান। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো শাহরুখ খান। তাহলে এর সঠিক উত্তর এখানে আছে এশিয়াটিক কল অফ দ্য গির বইটির লেখক হলো পরিমল নাথ ওয়ানি। সঠিক উত্তর হবে পরিমল নাথ ওয়ানি, অপশন 2। দু নম্বর প্রশ্নে আছে, ভারতীয় রেলওয়ে এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন ট্রান্সপোর্ট অর্গানাইজেশন দ্বারা একটি অনন্য কিউআর কোড সিস্টেম ব্যবহার করে ভ্রমণকে সহজ করার জন্য নতুন উদ্যোগের নাম কি? কিউআর কোড সিস্টেম ব্যবহার করে ভ্রমণকে সহজ করার জন্য নতুন উদ্যোগের নাম কি? এর কমেন্ট করার এটা মনে করার চেষ্টা করো। তাহলে যেটা বলছিলাম যে মোটো জিপি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো শেখর ধাওয়ান। আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো যুবরাজ সিং। স্পেস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো সঞ্জনা সাংঘি। স্পেস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার সঞ্জনা সাংঘি। ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার নরেন্দ্র কুমার যাদব। ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডার অফ সুইজারল্যান্ড হলো রণবীর সিং। নীরজ চোপড়া। বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার
রণবীর সিং। বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে রণবীর সিং। বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো রণবীর সিং। রণবীর সিং বোটে করে ঘুরে বেড়ায় সারাদিন। বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রণবীর সিং। বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো পিঙ্কি, মির্জাপুরের পিঙ্কি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি স্ট্রেট ড্রাইভ খেলতে পারে। বেঙ্গল স্টেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি। ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো সৌরভ গাঙ্গুলি। ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রাহুল দ্রাবিড়। ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো রাহুল দ্রাবিড়। ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো রাহুল দ্রাবিড়। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খান। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে শাহরুখ খান। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এক ভারত এক টিকিট। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এক ভারত এক টিকিট। পরবর্তী প্রশ্ন, কোন মহাকাশ সংস্থার জুইস মিশনটি তার যাত্রার কোন মহাকাশ সংস্থার জুইস মিশনটি তার যাত্রার অংশ হিসাবে প্রথমবারের মতো চন্দ্র পৃথিবী ফ্লাইবাই করতে প্রস্তুত? চন্দ্র পৃথিবী ফ্লাইবাই করতে প্রস্তুত। এর সঠিক উত্তর হবে ইউএসএ। ইএসএ এর পুরো নাম ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সঠিক উত্তর ইএসএ। ইএসএ সঠিক উত্তর হবে ইএসএ। দেখো রেমাল, REMAL। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে হলো ওমান। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। ওর পরে PQR, এটা মনে রাখার ট্রিক। তারপরে আছে অ্যালভারো, ALVARO। অ্যালভারো ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে এতে নাম হয় MOZA, মানে মোজাম্বিক। অ্যালভারো ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে A ফর মোজাম্বিক। মনে রাখার ট্রিক। হ্যামন্ড, HAMOON। হ্যামন্ড ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে N ফর ইরান। হ্যামন্ড ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইরান। বিপর্যয় ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে B ফর বাংলাদেশ। বিপর্যয় ঘূর্ণিঝড়ের নাম করেছে B ফর বাংলাদেশ। মোচা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে হলো ইয়েমেন। মোচার তরকারিকে ভালো হয়নি এরকম বলা হয়। মোচা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। মোচা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কে? ইয়েমেন। এগুলো হচ্ছে মনে রাখার ট্রিক। এছাড়া আমরা দেখো কিছু সিইও আলোচনা করবো, যেমন স্পেস এক্স এর সিইও এলন মাস্ক। এলন মাস্ক। ইউটিউবের সিইও হচ্ছে নীল মোহন। ইউটিউব এর সিইও। মেটা ইন্ডিয়া এর সিইও সন্ধ্যা দেবনাথন। সন্ধ্যার সময় ভারতের লোক ফেসবুক খুলে বসে, তাই মেটা ইন্ডিয়া এর সিইও সন্ধ্যা দেবনাথন। হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাশকার্ট। হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাশকার্ট। ইনস্টাগ্রামের সিইও কেভিন। ইনস্টাগ্রামেও আয় আছে, কেভিনের কি আছে? আয় আছে। ইনস্টাগ্রামের সিইও কেভিন। টুইটারের সিইও হচ্ছে লিন্ডা। টুইটারের সিইও হলো লিন্ডা। অ্যালফাবেট গুগলের সিইও সুন্দর পিচাই। সঞ্জয় পিচাই। অ্যামাজনের সিইও হলো অ্যান্ডি জেসি। অ্যামাজনের সিইও। ফ্লিপকার্ট মানুষের কল্যাণের লাগে, তাই ফ্লিপকার্টের সিইও হলো কল্যাণ কৃষ্ণমূর্তি। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। মাইক্রোসফটের সিইও হলো সত্য নাডেলা। মা সত্য কথা বলে। অ্যাপেলের সিইও হলো টিম কুক। অ্যাপেল আমরা কুকিং করে খাই। অ্যাপেলের সিইও হলো টিম কুক। দেখো 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি রাষ্ট্রপতি মুর্মু
তিমুর লেস্তের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন। দ্বীপরাষ্ট্র তিমুর লেস্তে কোন মহাদেশে অবস্থিত? এই দ্বীপরাষ্ট্র তিমুর লেস্তে হলো এশিয়া মহাদেশে অবস্থিত। সঠিক উত্তর হবে এশিয়া মহাদেশে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কোন অঞ্চলে পর্বত প্রহার মহড়া চালাচ্ছে? ভারতীয় সেনাবাহিনী লাদাখ অঞ্চলে পর্বত প্রহার মহড়া চালাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, দশম জাতীয় তাঁত দিবস উদযাপনে তাঁত প্রদর্শনের নাম কি? দশম জাতীয় তাঁত দিবস উদযাপনে তাঁত প্রদর্শনের নাম কি? এর সঠিক উত্তর হলো বিরাসত। সঠিক উত্তর কি? বিরাসত। দেখো, দ্য কল অফ দ্য গির বইটির লেখক হলো পরিমল নাথওয়ানি। এরপরে আসে কিউআর কোড সিস্টেম ব্যবহার করে ভ্রমণকে সহজ করার জন্য চালু করা নতুন উদ্যোগ এক ভারত এক টিকিট। আচ্ছা, কোন মহাকাশ সংস্থার জুইস মিশনটি তার যাত্রার অংশ হিসাবে প্রথমবারের মতো চন্দ্র পৃথিবীর ফ্লাইবাই করতে প্রস্তুত? এটা হচ্ছে ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তিমুর লেস্তে কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর এশিয়াতে অবস্থিত। পর্বত প্রহার মহড়া কোন অঞ্চলে হচ্ছে? লাদাখ অঞ্চলে। দশম জাতীয় তাঁত দিবস উদযাপনে তাঁত প্রদর্শনীর নাম হলো বিরাসত। 7 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী জীবন প্রকল্পের পুরো নাম কি? দেখো, জৈব জ্বালানি পরিবেশ বান্ধব ফসলের অবশিষ্ট অংশের প্রতিকার। সঠিক উত্তর হল অপশন 1। এটা ইংলিশে ছিল, এটা বাংলায় হয়ে গেছে। তাহলে অ্যাপেলের সিইও টিম কুক, অ্যাপেল আমরা কুক করে খাই। মাইক্রোসফটের সিইও মা সত্য কথা বলে সত্যা নাডেলা মাইক্রোসফটের সিইও। গুগলের সিইও সুন্দর পিচাই, গুগলে আমরা সুন্দর সুন্দর পিকচার দেখি, গুগলের সিইও সুন্দর পিচাই। অ্যামাজনের সিইও, অ্যামাজন থেকে অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। অ্যাপেলের টিম কুক, মাইক্রোসফট সত্য নাডেল্লা, গুগল সুন্দর পিচাই, অ্যামাজন অ্যান্ডি জেসি। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। এরপরে আসে ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। ফ্লিপকার্ট আমাদের কল্যাণে লাগে। ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। টুইটারের সিইও লিন্ডা। ইনস্টাগ্রামের সিইও কেভিন। হোয়াটসঅ্যাপের সিইও হলো উইলিয়াম ক্যাসকাট। ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। টুইটার লিন্ডা, ইনস্টাগ্রাম কেভিন, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের সিইও ক্যাসকাট। মেটা ইন্ডিয়া সন্ধ্যা দেবনাথন। ইউটিউবের নীল মোহন। স্পেস এক্স ইলন মাস্ক। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাইস এটিএম কোন রাজ্যে চালু করেছে? ভারতের প্রথম রাইস এটিএম চালু করেছে হলো উড়িষ্যা রাজ্যে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, উড়িষ্যার ভুবনেশ্বর, তামিলনাড়ু চেন্নাই, মহারাষ্ট্র মুম্বাই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 80 বছর বয়সে মারা গেছে। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কত নম্বর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কত নম্বর? সঠিক উত্তর 7 নম্বর। সঠিক উত্তর হবে 7 নম্বর মুখ্যমন্ত্রী। 10 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 সমাপনী অনুষ্ঠানে ভারতের জন্য যৌথ পতাকাবাহী হিসাবে কোন 2 ক্রীড়াবিদের নাম দেওয়া হয়েছে? সঠিক উত্তর পিয়ার সিজেস এবং মনু ভাকর।
ভ্রমণ পর্যটক উন্নয়ন সূচক 2024 ভারতের স্থান কত? ভ্রমণ পর্যটক উন্নয়ন সূচক 2024 ভারতের স্থান হচ্ছে 39তম। সঠিক উত্তর 39তম। সঠিক উত্তর হলো 39তম। দেখো এখানে আমরা কিছু সূচক এর বারে বলবো, যেমন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023 সালে ভারতের র্যাঙ্ক ছিল হলো 161। কারণ প্রেস ফ্রিডম পি 16 নম্বর থাকে, 161। কিন্তু 2023 সালে 161 এবং 2024 সালে 159। 2024 সালে 159 প্রেস ফ্রিডম ইন্ডেক্স। 2023 সালে 161 আর 2024 সালে হচ্ছে 159। 2024 সালে 159। আচ্ছা, তারপর দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ। গ্লোবাল জেন্ডার গ্যাপ গ্লোবাল জেন্ডার গ্যাপ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এটা 2023 সালে 127। 2023 সালে 127, কিন্তু 2024 সালে 129। 2024 সালে 129। গ্লোবাল পিস ইন্ডেক্স। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023 সালে 126। 2023 সালে হলো 126। 2023 সালে 126 এবং 2024 সালে হচ্ছে 116। 2024 সালে 116। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023 সালে 161। 2023 সালে 161 আর 24 সালে হলো 159। এটা মনে রাখবে এগুলো। পরবর্তী প্রশ্ন, ভারত যৌথ সামরিক মহড়া মিত্রশক্তি 10-এর মিত্রশক্তির 10তম সংস্করণ শুরু করেছে, যার লক্ষ্য আধা শহুরে পরিবেশে সন্ত্রাস দমনের উপর দৃষ্টি নিবদ্ধ করে যৌথ সামরিক সক্ষমতা বাড়ানো। এই সামরিক মহড়ায় ভারত কোন দেশের সাথে সহযোগিতা করেছে? এই সঠিক উত্তর হলো শ্রীলঙ্কা। সঠিক উত্তর শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, 2024 সালে প্যারিস অলিম্পিকের পদক তালিকায় ভারতের স্থান কত? 2024 সালে প্যারিস অলিম্পিকে পদক তালিকায় ভারতের স্থান হলো 71তম। নেক্সট, সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত তিনটি জলের নিচে ভৌগোলিক কাঠামোর নামকরণ করা হয়েছে। জলের নিচে অবস্থিত তিনটি ভৌগোলিক কাঠামোর নামকরণ করা হয়েছে কোন প্রাচীন ভারতীয় রাজবংশের নামে? সঠিক উত্তর হবে হচ্ছে মৌর্য বংশের নামে, মৌর্য রাজবংশের নামে। 15, সর্বনিম্ন সমর্থন মূল্য এমএসপি কোন রাজ্য প্রথম হয়েছে? সঠিক উত্তর হরিয়ানা। সঠিক উত্তর হরিয়ানা। 16, 2024 সালের আগস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশ থেকে সর্বোচ্চ সম্মান পেয়েছে? এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফিলিপাইন। সঠিক উত্তর হবে ফিলিপাইন। সঠিক উত্তর হবে ফিজি। সঠিক উত্তর ফিজি। দেখো ভারতের প্রেসিডেন্ট হলো দ্রৌপদী মুর্মু, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে আসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলো DY চন্দ্রচূড়। DY চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেল তুষার মেহতা। সলিসিটর জেনারেল হলো তুষার মেহতা। সলিসিটর জেনারেল তুষার মেহতা। স্পিকার অফ রাজ্যসভা। স্পিকার অফ রাজ্যসভা হলো জগদীপ
ধানকার। উপরাষ্ট্রপতি হয় স্পিকার অফ রাজ্যসভা জগদীপ ধনকর। ডেপুটি স্পিকার অফ রাজ্যসভা হরিবংশ নারায়ণ সিং। হরি হরিবংশ নারায়ণ সিং। লিডার অফ অপোজিশন রাজ্যসভা মল্লিকার্জুন খাড়গে। লিডার অফ রুলিং পার্টি জেপি নাড্ডা। স্পিকার অফ লোকসভা ওম বিড়লা। স্পিকার অফ লোকসভা হলো ওম বিড়লা। লিডার অফ অপোজিশন লোকসভা রাহুল গান্ধী। লিডার অফ রুলিং পার্টি নরেন্দ্র মোদি। প্রধান ইলেকশন কমিশনার হচ্ছে রাজীব কুমার। এটি হল 25তম ইলেকশন কমিশনার। এছাড়াও 4জন ডেপুটি ইলেকশন কমিশনার আছে। সিএজি হলো গিরিশ চন্দ্র মুর্মু। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 17ই আগস্ট 2024-এ তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট আয়োজন করবে? আয়োজন করেছে। এর সঠিক উত্তর হবে হলো ভারত। সঠিক উত্তর কী হবে? ভারত। 18টা ছেড়ে দাও, পরেরটা। 2024 সালে 78তম আত্মনির্ভর ভারতের থিম কী ছিল? এর সঠিক উত্তর বিকশিত ভারত। প্যারিস অলিম্পিক 2024-এ কে টেনিস অলিম্পিক স্বর্ণপদক? এ হলো নোভাক জোকোভিচ। 22 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশ এবং বিহারে সম্পন্ন হওয়া নমামি গঙ্গে মিশন 2.0 প্রকল্পে মোট বরাদ্দকৃত রাশি কত? 920 কোটি। সঠিক উত্তর 920 কোটি। ভারতের কোন রাজ্যে বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024 এর প্রথম পর্ব পরিচালিত হচ্ছে? তামিলনাড়ু। সঠিক উত্তর হবে তামিলনাড়ু। দেখো, অ্যাক্সিস ব্যাংকের সিইও হলো অমিতাভ চৌধুরী। এতে অমিতাভ চৌধুরী। বন্ধন ব্যাংকের চন্দ্রশেখর ঘোষ। কোটক মহিন্দ্রা ব্যাংকের অশোক ভাসওয়ানি। আইসিআইসিআই ব্যাংকের সিইও হলো সন্দীপ বক্সি। ইয়েস ব্যাংকের সিইও প্রশান্ত কুমার। অ্যাক্সিস ব্যাংকের অমিতাভ চৌধুরী। বন্ধন ব্যাংকের চন্দ্রশেখর ঘোষ। কোটক মহিন্দ্রা ব্যাংক অশোক ভাসওয়ানি। আইসিআইসিআই সন্দীপ বক্সি। ইয়েস ব্যাংক প্রশান্ত কুমার। পেটিএম ব্যাংকের সিইও ভবেশ গুপ্তা। পেটিএমের চেয়ারম্যান অফ সিডবি আর এস রহমান। চেয়ারম্যান অফ নাবার্ড সাজি। ভারতীয় মহিলা ব্যাংক এস এম সোয়াতি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি 2024-এর প্রথম পর্ব পরিচালিত হচ্ছে? এটা তামিলনাড়ু। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO সম্প্রতি গৌরব লং রেঞ্জ গ্লাইড বোমার একটি সফল পরীক্ষা করেছে। এই পরীক্ষায় একটি Su-30 MKI বিমান থেকে সুখোই 30 বিমান থেকে 1000 কেজি বায়ুচালিত বোমা উৎক্ষেপণ জড়িত ছিল। ভারতের কোন উপকূল থেকে গৌরব লং রেঞ্জ গ্লাইড বোমা নিক্ষেপণ করা হয়েছিল? সঠিক উত্তর হবে উড়িষ্যা। সঠিক উত্তর কী হবে? উড়িষ্যা। 25 বিশ্ব কারুশিল্প। আচ্ছা, ঠিক আছে।